নামান। জাহান্নামে যাবেন কারা কারা? জাহান্নামে কারা কারা যাবেন? কোরআনের আইন মানো নারী, না মানলে হইবা জাহান্নামী। কোরআনের আইন মানো নারী, না মানলে হইবা জাহান্নামী। পর্দা করে চলো নারী, না করিলে হইবা জাহান্নামী। জান্নাতের আশা করো তুমি, জান্নাতের আশা করো তুমি। জান্নাত কি তোমার বাবার বাড়ি? কার বাড়ি? বাবার বাড়ি। জান্নাতের আশা করো তুমি, জান্নাত কি তোমার মামার বাড়ি। কোরআনের আইন মানো নারী, না মানলে হইবা জাহান্নামী। কোরআনের আইন মানো নারী, না মানলে হইবা জাহান্নামী। জান্নাতের আশা করো তুমি, জান্নাতের আশা করো তুমি। জান্নাত কি তোমার শ্বশুর বাড়ি? কার বাড়ি? শ্বশুর বাড়ি। জান্নাত শ্বশুর বাড়ি। কথা বলেন। আল্লাহ কোরআনে বলেছেন, ফাদিকুলি ফি ইবাদি ওয়াদিকুলি জান্নাতি। বলেন আল্লাহু আকবার। এবার আমি কোরআন থেকে আরেকটা ব্যাখ্যা দেব, ভালো করে কান লাগান খেয়াল করে শুনবেন। ও ফরিদপুরবাসীর মা বোনরা, ও আমার মধুখালীর মা বোনরা, আমার কোরআনকে প্রশ্ন করা হয়েছে, কোরআন রে তোমার বাড়ি কোথায়? ও কোরআন তোমার বাড়ি কোথায়? কোরআন সুন্দর করে ঘোষণা করে দিয়েছেন, বাল্লাহুয়া কোরআনুম মাজিদুন ফি লাউহিম মাহফুজ। আল্লাহু আকবার। কোরআনের বাড়ি কোথায়? লৌহে মাহফুজে। বলেন বলেন, কোরআনের বাড়ি কোথায়? লৌহে মাহফুজে। কোরআন বলেছেন আমার বাড়ি লৌহে মাহফুজে। কোরআন রে তুমি দুনিয়ায় কবে এসেছো? কোরআন সুন্দর করে ঘোষণা করে দিয়েছেন, জালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহু আকবার। কোন রাতে এসেছে? বলেন 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 বলেন, কোন রাতে কোরআন এসেছে? লাইলাতুল কদরে। কোরআন বলেছে আমি এসেছি লাইলাতুল কদরে। কোরআনকে আবার প্রশ্ন করা হয়েছে, কোরআন রে এই দুনিয়ায় তুমি এসেছো লাইলাতুল কদরে, তবে দুনিয়ায় তুমি কাদের জন্য এসেছো? কাদের জন্য এসেছো? কোরআন তাও ঘোষণা করে দিয়েছেন, ওয়ানুনাযিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহু আকবার। এসো মোরা কোরআনে দিয়ে জীবনে গড়ি, সবার একদিনে মরতে হবে, যাইতে হবে কবরে বাড়ি। এসো মোরা কোরআন দিয়ে জীবনে গড়ি, সবার একদিনে মরতে হবে, যাইতে হবে কবরে। কোন বাড়ি? কোন বাড়ি? সবার একদিনে মরতে হবে, যাইতে হবে। এসো মোরা কোরআনে দিয়ে জীবনে গড়ি, সবার একদিনে মরতে হবে, যাইতে হবে কবরে বাড়ি। কোরআন জীবনের আশা, কবরে বাঁধব বাসা। কোরআন জীবনের আশা, কবরে বাঁধব বাসা। সঠিক মতো মানলে কোরআন, সঠিক মতো মানলে কোরআন, জান্নাত হবে আপনের বাড়ি। এসো মোরা নামাজি পড়ি, জীবনে গড়ি, সবার একদিনে মরতে হবে, যাইতে হবে কবরে বাড়ি। আল্লাহু আকবার বলেন। মারবো না? মরবো মরবো। আমরা কারা কারা মরবো? আমরা সবাই একদিন মরতে হবে, সবাইকে কবর বাড়ি যাইতে হবে। এটা কিসের ঘোষণা? ও সোনারা, এটা কিসের ঘোষণা? সবাইকে মরতে হবে। এসো মোরা কোরআন দিয়ে জীবন গড়ি। কি দিয়ে? এটা কার ঘোষণা? আল্লাহ এবং আল্লাহ রাসূলের ঘোষণা। কোরআন দিয়ে আমাদের জীবন গড়তে হবে। সবাই বলেন সুবহানাল্লাহ। ও মা বোনরা, আমি আপনাদেরকে আরেকটা প্রশ্ন করব, আরেকটা প্রশ্ন করব, সবাই উত্তর দিতে হবে। উত্তর দেন সবাই মিলে। আমি আপনাদেরকে প্রশ্ন করব। মা বোনেরা, আপনারা উত্তর পারেন কিন্তু প্রশ্ন বোঝেন না। উত্তরটা আপনারা দিতে পারবেন আমি জানি, কিন্তু এমন প্রশ্ন করার মতন মানুষ আপনাদের কাছে নেই। আছে? কথা বলেন আছে? এই মাহফিলে বাধা দেওয়ার মানুষ আছে, কিন্তু এই মাহফিলটা কেন হবে?
এই বুঝানোর মানুষটা নাই। কথা বলেন ঠিক কি না? মা বোনরা খেয়াল করেন, আমি যে প্রশ্ন আপনাদের কাছে করব ওই উত্তর আপনারা জানেন, কিন্তু এই প্রশ্নটা করার মতো আপনাদের কাছে নাই, অনেক সহজ, আপনার বোঝানোর মানুষ নাই। ও মা বোনেরা, আমি আপনাদের কাছে জানতে চাই এবং আপনাদের উত্তর জানতে চাই, আমাদের দেহের দাম বেশি না রুহুর দাম বেশি? বলেন বলেন, দেহের দাম বেশি না রুহুর দাম বেশি? মা বোনেরা গো, এই দেহের মধ্যে যতক্ষণ পর্যন্ত রূহ আছে ততক্ষণ পর্যন্ত এই দেহের দাম আছে। কথা বলেন ঠিক কি? তাহলে উত্তর কি আমি আপনাদের বলে দেওয়া লাগেছে? বলে দেওয়া লাগেছে? অভাব কিসের? প্রশ্নের অভাব, শিক্ষার অভাব। কথা বলেন ঠিক কি? ও মা বোনেরা, আপনি এমপির মা কিংবা আপনি মন্ত্রীর মা, কিন্তু আপনাকে দেহ থেকে রূহ বের হয়ে গেলে ওই এমপির মা আর দামে খাটে থাকতে পারবেন না, ওই মন্ত্রীর মা আর দামে বিছানায় শুতে পারবে না। দেহ থেকে রূহটা বের হয়ে গেলে খাট থেকে নামায়া ফেলবে, একটা পাটির মধ্যে আপনারে শোয়া দিবে, আমারে শোয়া দিবে। আমি যত বড় বক্তা হই না কেন, যতই সম্মান আমারে করেন না কেন গো, আমার দেহ থেকে রূহটা বের হয়ে গেলে আর আমার এই দেহের আর দাম থাকবে না, আমাকে আর কেউ যত্ন করবে না, মাথার নিচ থেকে একটা বালিশ পর্যন্ত দিবে না, আমাকে দামি খাট থেকে নামাইয়া ফেলবে, আমাকে একটা পাটির মধ্যে শোয়া দিবে। ও মা বোনেরা, একটা বার খেয়াল করে শুনিয়া রাখেন, এই যে আমার একজন আপা আপনাদের মাঝে আলোচনা করে, নামটা কি? হাওয়া আপা। এই যে আমার আপা আপনাদের মাঝে আলোচনা করে। ও মা বোনরা, আমি আপনাদেরকে বলি, এই আপাটা আপনাদের মাঝে আসে ওয়াজ নসিহত করার জন্য, আপনাদের কাছে দুইটা কোরআন হাদিসের বয়ান করে আপনাদেরকে শিক্ষা দেন। কিন্তু মা বোনরা, এই ব্যক্তিকে হয়তো বা অনেকেই অপমান করেন, অপমানজনক কথা বলেন, কষ্ট দিয়ে কথা বলেন, কিন্তু যেদিন আপনি মরিয়া যাইবেন সেই দিন এই ব্যক্তির কথা আপনাকে মনে করবেন, মনে পড়ে যাবে। আপনার গোসল দেওয়ার জন্য, আপনার কাফন পরানোর জন্য, আপনার আতর সুরমা লাগানোর জন্য, আপনাকে গোসলের জন্য ঘর থেকে বাহির করার জন্য, আপনার পাশে বসে 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 কোরআনের বাণী শোনার জন্য। কথা বলেন ঠিক না বেঠিক? এই ব্যক্তিকে আপনি মূল্যায়ন করবেন না, অপমানজনক কথা বলবেন, আপনি তার সম্মান করবেন না। আপনি একটু মনে করিয়া দেখেন, আপনার মৃত্যু লাশ কিন্তু যেমন সেমন মানুষ গোসল দিতে পারবে না। আমি যখন মরিয়া যাইব, আমি যখন মরিয়া যাইব, তোমরা কেহ কান্দিও না, পাশেতে বসিয়া কুরআন পড়িও, শয়তানের ধোঁকায় কেহ পড়িও না। কালেমা লা ইলাহা, কালেমা লা ইলাহা, কালেমা লা ইলাহা। আমি যখন মরিয়া যাইব, তোমরা কেহ কান্দিও না, পাশেতে বসিয়া কোরআন পড়িও, শয়তানের ধোঁকায় যেন পড়িও না। কালেমা লা ইলাহা, কালেমা লা ইলাহা, কালেমা লা ইলাহা। আমি যখন মরিয়া যাইব, বেনামাজি যেন দেখে না, মুখেতে বলিও নবীজির কালেমা, কালেমা পড়িতে ভুলিও না। কালেমা লা ইলাহা, কালেমা লা ইলাহা, কালেমা লা ইলাহা। আমি যখন গোসল করাবে, বেনামাজি যেন ধরে না, মুখেতে পড়িও নবীজির কালেমা, কালেমা পড়িতে ভুলিও না। কালেমা লা ইলাহা, কালেমা লা ইলাহা, কালেমা লা ইলাহা। আমি যখন কাফন পরাবে, বেনামাজি যেন ধরে না, মুখেতে পড়িও নবীজির কালেমা, কালেমা পড়িতে ভুলিও না। কালেমা লা ইলাহা, কালেমা লা ইলাহা। ওনাকে শুনতে বলুন, লা ইলাহা। আমি যখন কবরে নামাবে, বেনামাজি কবরে নামবে না,
মুখেতে পড়িও নবীজির কালেমা, কালেমা পড়িতে ভুলিও না। কালেমা লা ইলাহা, কালেমা লা ইলাহা, কালেমা লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও সোনার মা বোনরা, আমার মধু খালের মা বোনরা, আমাদের জবানটা হবে মধুর মতো। বলেন সুবহানাল্লাহ। বলেন না কিসের মতো? খেয়াল করতে হবে, আমাদের দেহের দাম বেশি না আমাদের রূহের দামটা বেশি? কথা বলেন, কিসের দাম বেশি? এই জন্য আমার মা বোনেরা, যতক্ষণ পর্যন্ত, ও মা বোনরা, এই দেহের অহংকার করা যাবে না। যাবে কি? গহনার অহংকার করা যাবে না। অহংকার করা যাবে? অহংকার করা যাবে না। আপনি কিসের অহংকার করেন? আপনি গহনার অহংকার করেন। আপনার এই দেহ থেকে রূহ বের হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আপনার পুত্রবধূ আপনার হাতের বালা খুলে নেবে, গলার মালা খুলে নেবে। কথা বলেন ঠিক না? ও মা বোনেরা, আপনারা দামি গহনার অহংকার করেন। আপনার কন্যা, আপনার মেয়ে আপনার গায়ে থেকে গহনা খুলে নিবেন। আপনি দামি শাড়ির অহংকার করেন। আপনার লাল বেনারসি শাড়ি আপনার শৌকতের মধ্যে থাকবে। আপনি মরিয়া যাবেন, লাল বেনারসি শাড়ি দিয়া আপনার কাফন পরাবে না। কথা বলেন, পরাবে কি? পরাবে। মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখতে পাইছেন আমার মা খাদিজা জায়নামাজের মধ্যে বসে বসে কাঁদতেছেন। কোন জায়গায়? কথা বলেন, কোন জায়গায়? খাদিজা জায়নামাজের মধ্যে বসে বসে কাঁদতেছেন। আমার মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বলতেছেন, মা গো, কেন তুমি কাঁদতেছো? কি জন্য কাঁদো? আমার মা খাদিজা কথা বলে না। ফাতেমার বয়স তখন 9 বছর। দৌড়াইতে দৌড়াইতে মা ফাতেমা মসজিদ নববীতে গিয়েছেন। মসজিদ নববীতে যাইয়া দেখতে পাইছেন বাবা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের মধ্যে সাহাবীদেরকে নিয়ে আলোচনা করতেছেন। আমার মা ফাতেমা বাবার কাছে বলতেছেন, বাবা তাড়াতাড়ি বাড়িতে চলেন। কি হয়েছে মা? বাবা গো, আমার মা খাদিজা কেন যে কান্দে, কেন যে কান্দে। আমার মা খাদিজার চোখের পানি আমি বন্ধ করতে পারলাম না। ও বাবা, আমার মা খাদিজার চোখের পানি আমি বন্ধ করতে পারলাম না। তাড়াতাড়ি আপনি চলিয়া যান। ও মা বোনরা, খেয়াল করতে হবে, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার বিবি খাদিজার কান্নার কথা শুনেছেন, আর মসজিদের মধ্যে দেরি করে নাই। আমার নবী চট করে মসজিদ থেকে বের হয়ে বাড়িতে চলে গেলেন। যাওয়ার পরে দেখতেছেন আমার দুঃখের সাথী খাদিজা, আমার দুঃখের সাথী খাদিজা মুরাকাবায় বসে বসে কাঁদতেছেন। আল্লাহর নবী প্রশ্ন করতেছেন, ও খাদিজা, কেন কাঁদতেছ? কি জন্য কাঁদতেছ? আমার মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন বিশ্ব নবীর কথার জবাব দিয়ে বললেন, ও আল্লাহর নবী, এই মুরাকাবায় বসে চোখ বন্ধ করে চিন্তা করে দেখলাম, দুনিয়ার ঘরের মধ্যে যদি জানালা বন্ধ করে দেওয়া যায়, দরজাগুলো বন্ধ করে দেওয়া যায়, ঘরের বাতিগুলো যদি নিভানো যায়, তবে সেই ঘরটার মধ্যে যদি আমি বিপদের মধ্যে পড়ে যাই, একটা চিল্লানি দিলে আশেপাশের মানুষগুলো ছুটে আসবে। যেমন আপনি আমার স্বামী বিশ্ব নবী, আমার কান্নার কথা শুনে আপনি আমার পাশে দৌড়াইয়া আসলেন। ওগো নবীজি, কবর এমন একটা ঘর, ওই কবরের মধ্যে যখন আপনি আমাকে রেখে আসবেন, ওগো আল্লাহর নবী, ওই কবরের মধ্যে চিল্লাইতে চিল্লাইতে গলা ছিঁড়ে রক্ত ঝরে যাবে। ওই কবরের চিল্লানি শুনে কোনো মানুষ কবরের সঙ্গিনী হয়ে যাবে না। কবরের মধ্যে দুনিয়ার কেউ
সাহায্য করতে যাবে না, কেউ সহযোগিতা করবে না, আমার কবরে আমি একা একা থাকবো। মুনকির নাকির প্রশ্ন করবে, আমার রব্বুকা, তোমার রবকে, আমার দিনুকা, তোমার দিন কি, ও আমার নবীকা, তোমার নবীকে, তোমার নবীকা, তোমার নবীকে। আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খাদিজা রে কেন চিন্তা করতেছ, ও আমার নবীকা, তুমি তো তোমার নবীর তোমার স্বামীর কলিজা। হে খাদিজা, তুমি চিন্তা করিও না, তুমি আমার দুঃখের দিনের বিবি, তুমি আমার দুঃখের দিনের বিবি। খাদিজা রে, যেইভাবে তুমি হেরার গুহায় আমি বিশ্ব নবীর জন্য খাবার পৌঁছাইয়া দিয়েছো, হে খাদিজা, তুমি কবরের মধ্যে যাইবা কেন চিন্তা করতেছ? তুমি কোনো সাধারণ ব্যক্তির স্ত্রী নয়, তুমি কোনো সাধারণ ব্যক্তির স্ত্রী নয়, তুমি হলে দু জাহানের বাদশা নবীর বিবি। খাদিজা রে, দু জাহানের বাদশা নবীর বিবি হইয়া কবরের ভয় করতেছ রে খাদিজা, আর ক্রন্দন করিও না। ও খাদিজা, আমি বিশ্ব নবীকে তুমি জীবন দিয়ে, যৌবন দিয়ে, অর্থ দিয়ে, সম্পদ দিয়ে আমি রাসূলকে ভালোবেসেছ। খাদিজা রে, তুমি মরণও চিন্তা করিও না, কবরও চিন্তা করিও না, হাসরে চিন্তা করিও না। ও খাদিজা, আমি রাসূল তোমার পক্ষে আছি। আমার নবী আমাদের মা খাদিজার পক্ষে আছে। সুবহানাল্লাহ বলেন। যেই নবী খাদিজার পক্ষে থাকার পরে মা খাদিজা কাঁদতেছেন, আবারও কান্দে। আমার নবী বলতেছেন, খাদিজা মরণের সময় চিন্তা করিও না, আমি রাসূল তোমার পাশে থাকবো। ও খাদিজা, তুমি চিন্তা করিও না। আমাদের মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে আর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমার কান্না বন্ধ হবে না, কিন্তু আপনার কাছে তিনটা দাবি করব। আমার তিনটা দাবি যদি আপনি পূরণ করতে পারেন তাহলে আমার কান্না বন্ধ হবে। নবী আমার বলতেছেন, খাদিজা ঠিক আছে, তুমি আমার কাছে তিনটা দাবি করো। প্রথম দাবিটা হলো, ওগো আল্লাহর নবী, আমাকে গোসলের পরে আপনার গায়ের জুব্বা দিয়ে আমারে কাফন পরাইয়া দিবেন। বলেন সুবহানাল্লাহ। মা বোনরা, এই কাফনের কিছু ইতিহাস আছে, আমাদেরকে জানতে হবে, বুঝতে হবে। আমাদের মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, ওগো আল্লাহর নবী, আমাকে গোসলের পরে আমাকে কাফন পরাইবেন। এই কাফনটা কোনো বাজার থেকে, কোনো মার্কেট থেকে সংগ্রহ করবেন না, বিশ্বনবীর গায়ের জুব্বা দিয়ে আমি খাদিজার কাফন দিবে। আল্লাহর নবী খাদিজাকে ডাক দিয়া বলতেছেন, খাদিজা তুমি চিন্তা করিও না, আমি নবীর গায়ের জুব্বাখানা দিয়া তোমারে কাফন দিব। তবে খাদিজা, কেন আমার গায়ের জুব্বা নিয়ে কবরে যাইতে চাও? মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখের পানিটা আবার ছেড়ে দিয়ে বলতেছেন, ওগো নবীজি, আমার জীবনের চাইতেও আপনারে বেশি ভালোবাসি। আমার জীবনের চেয়েও আমি আপনাকে বেশি ভালোবাসি। ওগো আল্লাহর নবী, আমার জীবনের চেয়ে আমি আপনাকে বেশি ভালোবাসি। তবে গো নবীজি, কবরের মধ্যে আমাকে একা একা থাকতে হবে, আপনাকে নিয়ে তো কবরে যাইতে পারবো না। ওগো নবীজি, আমি যখন কবরে একা একা চলে যাব, আপনার গায়ের জুব্বা আমার সঙ্গে নিয়ে আমি কবরে যাব। কারণটা হলো কি, কোনো ব্যক্তিকে যদি কবরে রাখা হয় তখন মাথার দিকের মাটি চাপ দিতে আসবে, ডান পাশের মাটি চাপ দিতে আসবে, বাম তরফের মাটি চাপ দিতে আসবে, পায়ের তরফের মাটি চাপ দিতে আসবে। ওগো নবীজি, আপনার গায়ের, বিশ্ব নবীর গায়ের জুব্বা যদি আমি খাদিজার গায়ে থাকে, ডান তরফের মাটি, বাম তরফের মাটি, পায়ের দিককার মাটি, মাথার দিককার মাটি, ভয় পাইয়া আমারে চাপ দিতে আসতে পারবে না। আল্লাহ নবী বলতেছেন, খাদিজা কবরের মাটির চাপের ভয় পাও, বিশ্ব নবীর গায়ের জুব্বা নিয়ে কবরে যাইতে চাও। তাম পৃথিবীর উম্মতদের ঘোষণা করে দিয়েছেন, হে উম্মতরা, তোমরাও সবাই কবরে যাবে। শুধু আমার খাদিজা নয়,
বিশ্ব নবীর গায়ের জুব্বার দিকে লক্ষ্য করো। আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কালেমার তাওহীদের বাণী প্রচার করতে তায়েফের ময়দানে গিয়েছিলেন। তায়েফবাসী এই কালেমার তাওহীদের বাণী কেউ মানে নাই, কেউ তো মানে নাই। কালেমার তাওহীদের বাণী কেউ মানে নাই। আমার নবী কালেমার বাণী যখন প্রচার করে দেয়, সবাই আমার নবীকে পাগল পাগল বলে পাথর মারতে শুরু করে দেয়। কি মারে বলে? পাথর মারে। কারা মারে? ইহুদিরা, তায়েফবাসী। নবী গেলেন তায়েফে দিনের দাওয়াত দিতে, নবী গেলেন তায়েফে দিনের দাওয়াত দিতে। তায়েফবাসী মারলো পাথর নবীর গায়েতে। হায় রে দয়ার নবী প্রেমের ছবি, আর আসবে না নবী জগতে। আমার দয়ার নবী প্রেমের ছবি। নবী গেলেন তায়েফে দিনের দাওয়াত দিতে, নবী গেলেন তায়েফে দিনের দাওয়াত দিতে। তায়েফবাসী মারলো পাথর নবীর গায়েতে। আমার দয়ার নবী প্রেমের ছবি, আর আসবে না নবী জগতে। আমার দয়ার নবী প্রেমের ছবি। নবী উম্মতের কান্ডারি সত্যের দিশারি, উম্মতের কান্ডারি সত্যের দিশারি। এখনো কান্দে নবী মদিনাতে আমার, এখনো কান্দে শুয়ে মদিনাতে। আমার দয়ার নবী প্রেমের ছবি, আর আসবে না নবী জগতে। আমার দয়ার নবী প্রেমের ছবি। 63 সালে জিন্দেগি কাঁদছে নবী উম্মতি, 63 সালে জিন্দেগি কাঁদছে নবী উম্মতি। এখনো কান্দে শুয়ে মদিনাতে নবী, এখনো কান্দে শুয়ে মদিনাতে। আমার দয়ার নবী প্রেমের ছবি, আর আসবে না নবী জগতে। আমার দয়ার নবী প্রেমের ছবি, আর আসবে না নবী জগতে। আল্লাহু আকবার। যেই জন্য যাব, এই জন্য যেই পর্যায়ের আলোচনা আমার মা বোনরা ভালো করে খেয়াল করে শুনিয়া রাখেন। নবীজি খাদিজাকে বললেন, খাদিজা দ্বিতীয় প্রশ্নের উত্তরটা কি? দ্বিতীয় প্রশ্নের উত্তর হলো, ওগো নবীজি আমি খাদিজাকে যখন কবরের মধ্যে শুয়াইয়া দিবেন, আমি খাদিজার কবরে শুয়ানোর আগে দিয়া আপনি রাসূল আগে কবরের মধ্যে শুয়ে কবরের মাটি শুয়ে দিবেন। সুবহানাল্লাহ। মা বোনরা এই ব্যাপারে যে আলোচনা, ওখানে বিশ্বনবীর কাছে সবাই মিলে পাথর মারে, কিন্তু আমার নবীর ইতিহাস তাইফের মাঠে 3 বার করে অজ্ঞান হয়ে পড়ে গেলেন। সুবহানাল্লাহ বলেন, কথা বলিয়েন না। 3 বার করে অজ্ঞান হয়ে পড়ে গেলেন। আমার নবী এত পিপাসিত হয়ে গেলেন, এত কাতর হয়ে গেলেন, অস্থিরতা হয়ে গেলেন। আমার নবী বারবার অজ্ঞান হয়ে যায়। আমার নবীকে আবার অজ্ঞান অবস্থা আবার ধরে উঠাইয়া দেয়। সুবহানাল্লাহ। মা বোনরা, কারণ আমাদের বুঝতে হবে এই দৃশ্য একজন ইহুদি দূর থেকে দেখতেছেন। কোথা থেকে দেখতেছেন? দূর থেকে। আমার নবীর এত পরিমাণ পিপাসিত হয়েছে, কিন্তু আমার নবী জায়েদকে বলতেছেন, জায়েদ আমার একটু পানির ব্যবস্থা করে দাও। ওদের কাছে বলো না আমার একটু পানির ব্যবস্থা করে দিতে। কিন্তু জায়েদ বলতেছে, ওগো আল্লাহর নবী, ওগো আল্লাহর নবী, ওদের কাছে পানি চাইতে গেলে আপনাকে আবার মারবে। ওগো আল্লাহর নবী, আপনার মার আমি জায়েদ সহ্য করতে পারি না, চলে যাই, খান থেকে চলিয়া যায়। ওই যে দেখা যায় আল্লাহর নবী ডাক দেয়া বলতেছেন, জায়েদ রে আমি দেখতে পাচ্ছি ওই তায়েফের পাশে দেখতেছি একটা বাড়ি, ওই বাড়িতে দেখতে পাচ্ছি পাশে একটা বকরির বাচ্চা দেখা যায়। হে জায়েদ আমাকে নিয়ে যাও, ওই বকরির বাচ্চার কাছ থেকে আমি একটু দুধ খাইতে চাই। সুবহানাল্লাহ বলেন।
কি খাইতে চাই? দুধ খাইতে চাই। জায়েজ বলতেছেন বকরির বাচ্চা তো ছোট, কিন্তু চলেন যাই। কিন্তু বিশ্বনবী জায়েদকে নিয়ে ধরে হাঁটতে হাঁটতে, আমার নবী হাঁটতে পারে না, সারা শরীরে পাথরের আঘাত, নবী হাঁটতে পারে না, কষ্ট করে একটু ওখানে আগিয়ে যায়। আগিয়ে যাওয়ার পরে দেখতেছে একটা মহিলা 3 মাসের একটি বাচ্চা নিয়ে দাঁড়িয়ে আছেন, বকরির বাচ্চা নিয়ে দাঁড়িয়ে আছেন। নবী আমার বলতেছেন, ও মহিলা, তোমার বকরির বাচ্চার কাছ থেকে আমাকে একটু দুধ পান করাইতে পারবা? পানির পিপাসায় কলেজা ফেটে যায়। যেই নবী না হইল আরশ করেছিল, কলম কিছুই হতো না। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুকের যুদ্ধ থেকে যখন ফিরলেন, আমার নবী পাহাড়ের উপর বসে আছেন, তরবারিটা হাতে করে। কি হাতে করে? তরবারিটা হাতে করে বসে আছেন। নবীর পিপাসা লাগলো, নবীর পিপাসা লাগলো, অনেক পিপাসা। আল্লাহ বলেছেন, জিবরাইল, আমার বন্ধুর পানির পিপাসা লেগেছেন, পানির পিপাসা লেগেছেন। এ জিবরাইল, আমার বন্ধুর কাছে যা বলো, আমার বন্ধুর হাতের তরবারি দিয়ে যেন ওই পাথরের মধ্যে একটু আঘাত করে। কি করে? ওয়াক্তাবু ইলাল ওয়াসিলা, কোরআনে আছে না? কোরআনে আছে না? এই ওসিলার কথা আমার নবীর কাছে বলে নাই? আসে নাই? মা বোনটা খেয়াল করতে হবে। ওয়াবতাগু ইলাল ওয়াসিলা, পানি পাইতে হলে ওসিলা খুঁজো। সেটা কি? একটু গর্ত খনন করতে হবে। কথা বলেন ঠিক কি না? গর্ত খনন করতে হবে। টিউবওয়েল থেকে পানি উঠাইতে হলে, এ মা বোনরা বোঝেন, টিউবওয়েল থেকে পানি বের করতে হলে পাইপ দিতে হবে গভীর মাটির নিচে। কথা বলেন ঠিক কি না? ওয়াবতাগু ইলাল ওয়াসিলা, এই পাইপ সমুদ্রের অতল তলে পাইপ দেওয়ার পরে তারপরে পানি পাবেন। কথা বলেন ঠিক কি না? কথা বলেন ঠিক কি না? লক্ষ্য করবেন। আল্লাহ ডাক দিয়ে কয়, জিবরাইল, আমার বন্ধুরে বলে দাও, আমার বন্ধুর হাতের তরবারি খানা দিয়া জানো ওই পাথরের মধ্যে আঘাত করেন। নবীজি জিবরাইলের কথা মতো পাথরের মধ্যে আঘাত করলেন, সঙ্গে সঙ্গে পাথর সরে গেল, সঙ্গে সঙ্গে ভিতর থেকে পানি উঠতে শুরু করে দিল। আর একটা বার বলেন, কার বরকতে? নবীর বরকতে। কার বরকতে? বিশ্ব নবীর বরকতে। ও আমার মা বোনরা, পাথর আস্তে আস্তে সরে গেল, একটা কুয়া তৈরি হয়ে গেল। আমার আল্লাহ কয়, জিবরাইল, আমার বন্ধুকে বলো ওই কুয়া থেকে পানি উঠাইয়া খাইতে। আমার নবীজি ওই পানিটা যখন খাই, মুখে যখন পানি নেই, সঙ্গে সঙ্গে দেখে এই পানি তো স্বাদ নাই, লবণাক্ত পানি। কি পানি? বলেন কি পানি? লবণাক্ত পানি। আমার নবী ডাক দিয়ে কয়, জিবরাইল, এই পানি তো লবণাক্ত পানি, খায় তো মজা পাই না। পাওয়া যায়? পাওয়া যায়। আমি খুলনাতে মাহফিলে যাই পানির জন্য, সেখান থেকে আমাকে চলে আসতে হয় খুলনায়। এদিনে সাতক্ষীরাতে মাহফিলে গিয়েছিলাম, সাতক্ষীরা যাও পানি খেতে পারে নাই, ওদের পারো লবণাক্ত পানি। ফেনীতে গিয়েছিলাম মাহফিলে, ফেনী যেও ওদের কাছ থেকে পানি খেতে পারি না, পানির জন্য আমাকে চলে আসতে হয় কিছু জায়গা থেকে। এত তিতা লবণাক্ত, খাওয়া যায় না। আমার ডায়রিয়াই হয়ে গিয়েছিল এই পানি খেয়ে। খেয়াল করেন মা বোনরা, লক্ষ্য করতে হবে। এ জিবরাইল, আমার নবী পানির মধ্যে স্বাদ পায় না, পানি ভালো লাগে না, লবণাক্ত পানি। রে জিবরাইল, আমার বন্ধুর কাছে যাও, আমার বন্ধুর কাছে বলে দাও ওই পানির মধ্যে যেন আমার নবী যেন থুতু মোবারক ফেলে দেয়। কি মোবারক বলেন? থুতু মোবারক। বিশ্বনবীর মুখে থুতু মোবারক যখন পানির মধ্যে ফেলে দিলেন, সেই পানি মিষ্টি হয়ে গেল। সবাই বলেন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। পাই যদি নবী গো আপনার দিদার, মৌতের যন্ত্রণা থাকিবে না আমার। পাই যদি নবী গো আপনার দিদার, মৌতের যন্ত্রণা থাকিবে না আমার। দয়া যে করিয়া দিও গো দিদার, দয়া যে করিয়া দিও গো দিদার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। পড়েছি কোরআনে ভালোবাসলে আপনাকে, পড়েছি
পড়েছি কোরআনে ভালোবাসলে আপনাকে জীবনে শান্তি পাবো অন্ধকার কবরে শাফায়াত করিয়া তোরাইও হাসরে শাফায়াত করিয়া তোরাইও হাসরে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ পড়েছি কোরআনে ভালোবাসলে আপনাকে পড়েছি কোরআনে ভালোবাসলে আপনাকে জীবনে শান্তি পাবো কঠিন হাসরে শাফায়াত করিয়া তোরাইও মিজানে শাফায়াত করিয়া তোরাইও মিজানে ইয়া রাসূলুল্লাহ ইয়া